ম্যাপ খুললে দেখতে পাবি আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণ ভারতের ঠিক সেই শেষ প্রান্তে। সময় গড়াতে গড়াতে বাস আমাদের পৌঁছে গেছে একটি ধাবাতে। ধাবার মধ্যে আমরা চারজন বন্ধুরা সেরে নিলাম সন্ধ্যের নাস্তাটা ইন্ডিয়ার ফার্স্ট ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজে, যেটা সবাই চিনে পবন ব্রিজ নামে। সামনে রয়েছে অনেক হোটেল, বাঙালি হোটেলও আছে, তোমরা চাইলে বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করতে পারো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সুন্দর ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা রামেশ্বর মন্দির দর্শন করেছি, তাই রামেশ্বর মন্দির দর্শন করার পর এখানে একদিনের জন্য স্থায়ীভাবে থাকবো হোটেলে এবং সারাদিন মন্দিরের আশেপাশে বিভিন্ন সাইড সিনগুলো ঘুরে দেখবো। তো চলো স্টার্ট। তো বন্ধুরা, মন্দিরের কাছেই রয়েছে রমেশ পার্ক হোটেল। সেই হোটেলে আমাদের বাজেট অনুযায়ী সেই রকম আমরা রুম বেছে নিয়েছি। যদি আমরা রামেশ্বরমে হাফ বেলা কাটাবো তো রুমটা একবার দেখে নিয়ে যাক কেমন হয়েছে। আমরা এখন রুম পেয়ে গেছি, তো রুমটা কেমন সেটা ভালো করে দেখায়। আমরা ব্যাচেলার ছেলে, তাই খুব হাই ফাই বা এসি রুম নিতে পারিনি, তো অল্পের মধ্যে যেটা পেয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন মার্কেটে বেরিয়ে পড়েছি। তো মার্কেটটা কেমন সেটা একটু ঘুরে দেখা যাক। এরই মাঝে আমাদের খুব খিদে পেয়েছে, তাই আমরা ধোসা অর্ডার দিয়েছি। সামনেই রয়েছে অনেক হোটেল, বাঙালি হোটেলও আছে, তোমরা চাইলে বাঙালি হোটেলে খাওয়া দাওয়া করতে পারো। আমরা এখন এই খাওয়া দাওয়া করার পর যাব রামেশ্বরমের যে মৎস্য বন্দর রয়েছে, যেখানে অনেক লঞ্চ মাছ নিয়ে আসে, সেই জায়গাটা একটু যাব এবং যেয়ে ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো। তো বন্ধুরা, ধোসাটা হয়েছিল অসাধারণ। সত্যি বলতে তামিল ধোসা খেতে আমার খুবই ভালো লাগে। বন্ধুরা, তোমাদের তামিল ধোসা কেমন লাগে সেটাও একটু কমেন্টে লিখে জানাও। এখন আমরা যাচ্ছি বন্দরের উদ্দেশ্যে। ভারতের ম্যাপ খুললে দেখতে পাবি আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণ ভারতের ঠিক সেই শেষ প্রান্তে। এখান থেকে শ্রীলঙ্কার দূরত্ব হচ্ছে মাত্র 30 কিলোমিটার। বন্ধুরা মিলে ঘন্টাখানেক সময় কাটালাম, তারপরে এখান থেকে আমরা যাব রুমে। সেখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমরা বিকেল 4টায় বেরিয়ে যাব রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে মাদুরাইয়ের উদ্দেশ্যে। তো আমরা এখন বাসে উঠে পড়েছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি সেই স্থানে। তো আমরা এখন পার করছি ইন্ডিয়ার ফার্স্ট ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজে, যেটা সবাই চিনে পবন ব্রিজ নামে। তো এই পবন ব্রিজ ওপেনিং হয়েছিল ইংরেজির 24শে ফেব্রুয়ারি 1914 সালে।
বছর দুয়েক হয়েছে এই ব্রিজের ট্রেন যাতায়াত বন্ধ রয়েছে। পাশ দিয়ে তৈরি হয়েছে নতুন একটা ব্রিজ, সেই ব্রিজের কাজ এখন চলছে। আমার দর্শক বন্ধুদেরকে আজ আমি কথা দিয়ে যাচ্ছি, যদি কখনো এই স্থানে আসতে পারি তবে পবন ব্রিজের সম্বন্ধে একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। এই পবন ব্রিজকে পৃথিবীর ইতিহাসে মোস্ট ডেঞ্জারাস ব্রিজ বলেও আখ্যা দেওয়া হয়েছে। আর বছর কয়েকের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে নতুন পবন ব্রিজ, সেখান দিয়ে মানুষজন যাতায়াত করবে রেলপথের মাধ্যমে। এই ব্রিজের দূরত্ব এতটাই রয়েছে যে আমরা বাসে যাচ্ছি, তবু আমাদের সময় লেগেছে প্রায় 7 মিনিট। সন্ধ্যা 6টা বেজে 30 মিনিট সময় গড়াতে গড়াতে বাস আমাদের পৌঁছে গেছে একটি ধাবাতে। ধাবার মধ্যে আমরা 4 জন বন্ধুরা সেরে নিলাম সন্ধ্যের নাস্তাটা। তো খুবই ভালো লাগলো, খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। রাত্রি 8টা বেজে 30 মিনিট আমরা এখন পৌঁছে গেছি মাদুরাই বাস স্ট্যান্ডে। ওখান থেকে অটো ধরে আমরা যাব মীনাক্ষী মন্দিরের ওয়েস্ট টাওয়ারে। সেখানে আমাদের হোটেল বুকিং করা আছে তিরুমালা হোটেলে। সেই হোটেলের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। আমরা মাদুরাইতে 2 দিন থাকবো, ওখানে সমস্ত সাইট সিনটা ঘুরে দেখব। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মীনাক্ষী মন্দিরের পশ্চিম দিকে যে ওয়েস্ট টাওয়ারটা রয়েছে, সেই ওয়েস্ট টাওয়ারের পাশেই রয়েছে এই তিরুমালা হোটেল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই লিখে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।